তো ফ্রেন্ডস, এই মালপোয়া বানানোর উপকরণ আমরা সবাই জানি কম বেশি। তবুও যেহেতু এটা আমার ফার্স্ট টাইম বানানো, তো আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করি। তো সে কারণে ভিডিওটা আরও বিশেষ করে করা। তো উপকরণের ব্যাপারে আসি। প্রথমেই যেটা করতে হবে, যেটা না করলে নয়, যেটা প্রধান মেন উপকরণ, সেটা হচ্ছে সুজি। আমরা কতটা পরিমাণ মালপোয়া করব সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে সুজির ওপরে। যেহেতু আমি ওই 2-3টে লোকের জন্য বানাচ্ছি, সেহেতু আমি সুজির পরিমাণটা 1 কাপ রাখার চেষ্টা করেছি। 1 কাপ সুজি ভর্তি ভর্তি, তার সাথে হাফ কাপ চিনি। কেউ গুড়ও দেয়, বাট আমি গুড় পছন্দ করি না, তাই গুড় দিলাম না। অনেকে গুড় দিয়ে করে, সেটা অন্য ব্যাপার, বাট আমি গুড় দিইনি। আমি যেটা দিয়ে করেছি, যেই উপকরণ আমি করেছি, যে উপকরণ আমি দিয়েছি, সেটাই আমার ফ্রেন্ডের সাথে আমি শেয়ার করছি। প্রথমে 1 কাপ সুজি ভেজালাম, তার সাথে হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি এই কারণে, কারণ এখন স্বাস্থ্য সচেতন সবাই, ঠিক আছে? তো কেউ অতিরিক্ত মিষ্টি খায় না যদিও, সেই কারণে সেই কথা মাথায় রেখে আমিও যেহেতু বেশি মিষ্টিটা লাইক করি না, সে কারণে 1 কাপ সুজির সাথে হাফ কাপ চিনি ভালোভাবে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। কারণ এই 10 মিনিটই এনাফ সুজিটা ফুলে ওঠার জন্য, চিনিটা মেল্ট হওয়ার জন্য। তো 10 মিনিট পর সুজি আর চিনি মেল্ট হয়ে যাওয়ার পর আমাদের করতে হবে কি, এলাচ। কেউ এলাচের গুঁড়ো দেয়, কেউ বা গোটা এলাচ থেতো করে দেয়। তো আমার কাছে যেহেতু এলাচের গুঁড়োটা নাই, সেই জন্য আমি গোটা এলাচ থেতো করে এর মধ্যে দিয়েছি। ওই মনে করো 4-5টা গোটা এলাচ থেতো করেছি, থেতো করে আমি এর মধ্যে দিয়েছি। আর 2 হাতা দুধ, ওই আগেই বললাম আমি অল্প লোকের জন্য বানাচ্ছি, তাই 2-3 হাতা দুধই আমার এনাফ। তো এই দিয়ে মিক্স করার পর বাইন্ডিংয়ের জন্য আমরা কি করব, ময়দা দেব। যে ময়দায় আমরা লুচি খাই, সে ময়দা দেব। তো ময়দা দিলাম। ময়দা দেওয়ার পর ভালোভাবে আমাদের দেখে নিতে হবে যে সুজিটা আর চিনিটা বা ময়দাটা দিয়ে ভালোভাবে মিক্স হয়েছে কিনা।